বাঙালির জীবনের চেতনায় রবীন্দ্র ভাবনার মতোই নজরুল ইসলামের কবিতায় গানে আমাদের শিশুতোষ কাল কিন্তু বানভাসী ছিল। লেখনীর সারল্যে জীবনযাপনের একান্ত মুহূর্তগুলিতে জড়িয়েছিলেন তিনি। আর তিনি যে শিশু মনকে ছুঁতে পেরেছিলেন তা বলাই বাহুল্য। শিশুর প্রতি ভালোবাসায় ভরপুর ছিলেন কাজী সাহেব, তাদের প্রতি ছিল তার অনাবিল আস্থা। ভর দুপুরে খোলা মাঠে ছোটাছুটি, রোদ্দুরে ডাঙ্গুলি খেলা, দুষ্টু মনোভাবে পাখির বাসায় ঢিল ছোড়া, গাছ বেয়ে পাখির ছানা চুরি করে আনা, এর গাছের আম ওর গাছের লিচু সাবার করা, কাঠবেড়ালির পেয়ারা খাওয়া তার নিত্যদিনের যাপনের মধ্যে ছিল। রোমান্টিক কবির মন মৌমাছি ঘাসের ওপারে মটরশুঁটির ক্ষেতে চোখ রাখত, আর সবুজ পাতার দেশে ফিরোজিয়া ঝিঙে ফুলের ঢলঢলো রূপ কালি আর কলমে প্রকাশ করতে তিনি একাত্ম থাকতেন। মানে এত প্রকৃতি প্রেম ছিল তার, কিন্তু তার মধ্যেও ফাঁক ফোকর দিয়ে ঢুকে পড়তো এক অপরিমিত রসবোধ। সে সময় ছোটদের জন্য পাঠ্য বই লিখতেন আলী আকবর সাহেব। একদিন নজরুল ইসলামকে একটি পাণ্ডুলিপি দেখিয়ে মতামত চাইলে পুরো পাণ্ডুলিপিটি পড়ে নজরুল বললেন, আপনার পাণ্ডুলিপির ছড়াগুলো ছোটদের উপযোগী নয়, যদি বলেন তো আমি একটা ছড়া লিখে দিতে পারি। সঙ্গে সঙ্গে আলী আকবর সাহেব বললেন, ঠিক আছে লিখুন তাহলে। নজরুল ইসলামও দুখিলি পান মুখে পুরে লিখে ফেললেন সেই বিখ্যাত লিচু চোর, বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলো তারা, বলিথাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না। আজকাল এসব ছড়া শিশুরা পড়ে? আপনাদের বাড়ির শিশুরা